আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি, এখানকার আমি লেখচিত্র নিয়ে একটু কথা বলবো। তোমরা দেখছো যে আমি পরপর লেখচিত্র নিয়ে ক্লাসগুলো দিচ্ছি। আজকে যে বিষয়টা দেখাবো এটা হলো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগের লেখচিত্র। লেখচিত্র নিয়ে কিন্তু প্রবলেম আছে, এটা আমি জানি, কারণ যখন পড়াইতে যায় অনেক স্টুডেন্ট এই লেখচিত্রের বিষয়টা বলে, তারা লেখচিত্রটা ক্লিয়ার বোঝে না যে কখন সমবেগ, কখন সমতরণ হবে, পরন্ত বস্তুর লেখচিত্রটা কোনটা হবে, নিক্ষিপ্ত বস্তুর কোনটা হবে, এরকম তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। অনেকগুলো লেখচিত্র যখন সামনে ধরি তখন তারা এরকম চিন্তা করে যে আসলে কোনটা কিসের লেখচিত্র, ঠিকঠাক হয়তো বুঝে উঠতে পারে না। তা আমি আজকে যে ক্লাসটা দিচ্ছি এটা শুধু সমবেগ, একেবারে ক্লিয়ার হবা। আমি আশা করি তুমি এই ক্লাসটা দেখার পরে সমবেগের যে লেখচিত্র এটা নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো ওকে, চলো শুরু করি। দেখো এখানে লিখে রাখছি কি সমবেগ। সমবেগ দুইটা কন্ডিশনে হইতে পারে। কখন তুমি কোন লেখচিত্র দেখলে বুঝবা সমবেগ, কখন কখন সমবেগ হইতে পারবে। দেখো সমবেগ বেগ বনাম সময় লেখচিত্র। যখন তুমি দেখবা যে বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র, এখান থেকে তুমি সমবেগ পেতে পারো। আমি কিন্তু বলছি না তুমি সবসময় পাবা, কারণ বেগ বনাম সময় থেকে কিন্তু সমতরণও পাওয়া যায়, সে কন্ডিশনটা আলাদা, সেটা নিয়ে আমি পরে আর একটা ক্লাস তৈরি করব। এখন যেটা দিয়েছি দেখো, তুমি সমবেগ পেতে পারো দুইটা কন্ডিশনে। এক, বেগ বনাম সময়, ভেলোসিটি ভার্সেস টাইম, এইখান থেকে ভেলোসিটি আর টাইম, এইখান থেকে কিন্তু তুমি সমবেগ পেতে পারো। আবার তুমি সমবেগ আরেকটা কন্ডিশনে পেতে পারো, সেটা হলো সরণ বনাম সময়। এই দেখো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, সরণ আর সময় থেকেও কিন্তু তুমি সমবেগ পেতে পারো। তাহলে সমবেগের যে এই যে দুইটা কন্ডিশন, কখনো দেখো যে ওয়াই অক্ষ বরাবর দেয়া থাকবে বেগ, এক্স অক্ষ বরাবর সময়, তুমি এখান থেকে সমবেগ পেতে পারো। আবার তুমি ওয়াই অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সময়, এখান থেকে সমবেগ পেতে পারো। বেগ বনাম সময় লেখচিত্র, এটা আমরা ধরে নিলাম। দেখো যে এক্স অক্ষ বা এক্স এক্সিস অর্থাৎ অনুভূমিক বরাবর আমরা এক্স অক্ষ ধরছি, আর উল্লম্ব দিকে আমরা ধরলাম এটা ওয়াই অক্ষ। তুমি যখনই দেখবা যে বেগ বনাম সময় লেখচিত্র, মনোযোগী হতে হবে, কিন্তু একেবারে শতভাগ মনোযোগী হতে হবে। বেগ বনাম সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল রেখা, আচ্ছা এই রেখাটাকে তুমি কি বলবা, যে এক্স অক্ষের সমান্তরাল রেখায়। দেখো তুমি কি বলবা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা অবশ্যই। তাহলে বেগ বনাম সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল রেখা দ্বারা কি বোঝানো হয়, সমবেগ বোঝানো হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা এই বিন্দু, এইখানে সময়টা শূন্য, নিঃসন্দেহে সময় শূন্য। আচ্ছা সময় শূন্য, এরপরে আমি ধরে নিলাম যে আমি এক্স অক্ষ বরাবর সময় এভাবে বেড়ে যাচ্ছে, এক্স অক্ষের যত ডান দিকে যাচ্ছে সময় বেড়ে যাচ্ছে। ধরে নিলাম এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যত এক্স অক্ষের ডান দিকে যাচ্ছি যে সময়টা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর যত উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠলে কি হচ্ছে, কি বেড়ে যাচ্ছে, বেগ বেড়ে যাচ্ছে। তাহলে দেখো তো, ধরে নিলাম বেগ, এই যে উপরের দিকে বেগ, আমি ধরে নিলাম এটা হলো 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। এখন দেখো তুমি এইখান থেকে কি পাচ্ছ, সময় যখন শূন্য, দেখো সময় যখন, মানে আমরা সময় গণনা শুরু থেকে, এই যে সময় যখন জিরো, সময় গণনা শুরু থেকে আমরা হিসাব করতেছি, সময় যখন শূন্য বেগের মান তখন 30। এই যে সময় শূন্য, আচ্ছা এই শূন্য বরাবর বেগের দিকে উঠে যাচ্ছে, কত পাচ্ছি, 30। সময় যখন 5 সেকেন্ড, তখনও বেগের মান, তুমি উপর দিকে ওঠো, দেখো বেগের মান 30। সময় যখন 10 সেকেন্ড, তখনও বেগের মান 30। আচ্ছা সময় যখন 15 সেকেন্ড, তখনও বেগের মান 30। এখান থেকে তুমি কি বোঝো, আসলে সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মানের কোনো পরিবর্তন হয় না। সময় দেখো একেবারে গণনার শুরুর থেকে সময় আমি হিসাব করলাম
যে স্টপওয়াচ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে সময় কাউন্ট আমি শুরু করব, যে সময় স্টার্ট শুরু, তখনও বেগের মান 30, 5 সেকেন্ড পরে বেগের মান 30, 10 সেকেন্ড পরে বেগের মান 30। প্রতি মুহূর্তে বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সমবেগের যে বিষয়টা, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয় তবে আমরা সেই বেগকে বলি ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। তাহলে এটা দেখো যে সমবেগের লেখচিত্র, সময়ের পরিবর্তনে বেগের পরিবর্তন নাই, সময় চেঞ্জ হয় কিন্তু বেগের মান অল টাইম 30। এই যে সময় 5 সেকেন্ডের বেলায় 30, 10 সেকেন্ডের সময় 30, 15 সেকেন্ডের সময় 30, এরকম করে 20 সেকেন্ডের সময় 30। যতই সময় যাচ্ছে কিন্তু বেগ একটাই থাকে, সেটা হলো 30। তাহলে এটা অবশ্যই কি সমবেগ। তা আশা করি বেগ সময় লেখচিত্রের সমবেগ তুমি এটা বুঝতে পারছো। তাহলে তুমি দেখো বেগ আর সময় থাকলেই তুমি যে ত্বরণ দিবা না, কখনোই না। এরকম বেগ আর সময় থাকলে কি হবে সেটা তোমাকে চিন্তা করে বের করতে হবে কি হবে। হ্যাঁ, বেগ সময় থেকে ত্বরণও পেতে পারো, আবার বেগ সময় থেকে তুমি কিন্তু সমবেগও পেতে পারো। এবং সেই উদাহরণটা আমি দিলাম যে বেগ বনাম সময় লেখচিত্রে এক্স অক্ষের যদি সমান্তর রেখা থাকে তখনই হবে সেটা সমবেগ। ওকে, এবার আমরা দেখো আরেকটা সমবেগের উদাহরণ দেখি, আরেকটা সমবেগের লেখচিত্র নিয়ে আলোচনা করি। সরণ বনাম সময় লেখচিত্র। এটা কিসের আছে? সরণ বনাম সময়। এই লেখচিত্রে দেখো এটা দ্বারা সমবেগ বোঝাবে, কারণ আমরা কন্ডিশন দুইটা বলছি, সমবেগের কন্ডিশন দুইটা বলছি। একটা বেগ আর সময় থেকে সমবেগ পাওয়া যাবে, একটা সরণ আর সময় থেকে সমবেগ পাওয়া যাবে। সরণ সময় থেকে কিভাবে পাওয়া যাবে দেখো, সরণ এইখানে এখানে সময় মনে করো শূন্য, হ্যাঁ সময়টা শূন্য, এখানে সময় শূন্য, আসলে সরণও শূন্য, কারণ এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। সরণ শূন্য, সময় শূন্য। আচ্ছা, এক্স অক্ষের আমি ডান দিকে যত যাব কি বাড়বে? সময় বাড়বে। আর ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর যত উপর উঠবো তত কি বাড়বে? সরণ বাড়বে। ওকে, তাহলে আমি সময় ধরে নিচ্ছি যেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি সময় 5 সেকেন্ড করে করে বৃদ্ধি পাচ্ছে। আর ওয়াই অক্ষের দিকে আমি ধরে নিচ্ছি যে সরণ 10 মিটার, অর্থাৎ 10 সেকেন্ড করে করে বৃদ্ধি পাচ্ছে। 20 মিটার, 30 মিটার, 40 মিটার। ওকে, তো এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমরা দেখি যে সময় যখন 5 সেকেন্ড তখন একটু সরণের ভ্যালুটা কত। ওকে, সময় 5 সেকেন্ডের কাছে গেলাম, সময় 5 সেকেন্ড। আচ্ছা, সরণের যে ভ্যালুটা এই দেখো 5 সেকেন্ড সময় সরণের মান কত? 10 মিটার। এখন তুমি 5 সেকেন্ডে তোমাকে যদি বলা হয় যে 5 সেকেন্ড একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, এইখান থেকে বেগটা কত, তাহলে তুমি অবশ্যই বেগের যে মান সেটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, ধরি এটা এই বেগটা আমার v1, তাহলে আমি v1 কি পাচ্ছি দেখো তো, v1 সমান আচ্ছা s ডিভাইডেড t। ওকে, তাহলে আমার টাইম এই যে টি, আমি ধরে নিলাম এটা t1, আর প্রথম যে সরণটা সেটা আমার s1। তাহলে আমি এইখান থেকে কি পাচ্ছি? s1 সরণ 10 মিটার, সরণ 10 মিটার, সময়টা কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় সরণের মান 10 মিটার। তাহলে তুমি এইখান থেকে ভেলোসিটি কত পাবা? 2 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো তাহলে কি পাচ্ছ যে বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রথম 5 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড, এরপরে গাড়িটা রানিং যাচ্ছে, এরপরে প্রথম 5 সেকেন্ড পরে বেগের মান 2। তুমি যদি এখন চিন্তা করো, আচ্ছা সময় যখন 10 সেকেন্ড সময় যায়, বেগের মানটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি একই আছে? এইবার আমরা একটু দেখব 10 সেকেন্ড সময় তখন কত। তাহলে v2 ইকুয়ালস, দেখো তাহলে 10 সেকেন্ড সময় আমরা একটু এখানে দেখি, সময় যখন 10 সেকেন্ড তখন আমাদের সরণের ভ্যালুটা আগে দেখে নেই। এই যে ওকে, এই বিন্দু। আচ্ছা দেখো, তাহলে সময় যখন 10, এই যে সময় যখন 10 সেকেন্ড তখন সরণের মান হলো 20। তাহলে এইবার আমরা v2 ইকুয়াল লিখতে পারবো s2 ডিভাইডেড t2। এখন s2 এটা কত? s2 হলো 20 মিটার, আর সময় 10 সেকেন্ড সময় সরণের মান হলো 20। তাহলে রেজাল্ট কি আসে? 2 মিটার পার সেকেন্ড।
এই যে দেখো v1 এর ভ্যালুটা 2 মিটার পার সেকেন্ড, এরপরে v2 যেটা v2 এর ভ্যালুটা 2 মিটার পার সেকেন্ড। এভাবে তুমি যদি পরপর আরও বের করো যে 15 সেকেন্ড সময়ে তখন বেগ কত, 20 সেকেন্ড সময় বেগ কত, প্রতি মুহূর্তে বেগের মান সেম, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি এই বেগকে কি বলবা? সমবেগ। এবং দেখো ডিরেকশনটা নির্দিষ্ট দেখে কোনো বস্তুর যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয় তবে সেই বেগকে আমরা বলবো সমবেগ। তাহলে এইটা কিন্তু সমবেগেরই একটা উদাহরণ। তো এখন তোমরা এই দুই ধরনের লেখচিত্র দেখো, এইটা এবং এইটা, অর্থাৎ যখন তুমি দেখবা বেগ বনাম সময় তখন এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি থেকে থাকে, তোমাকে প্রশ্ন দিল নিচের কোনটি সমবেগের লেখচিত্র, নিশ্চিত এই দুইটার মধ্যেই হয়তো একটা থাকবে, নিচের কোনটি সমবেগের লেখচিত্র। আচ্ছা, অথবা এরকম লেখচিত্র দিয়ে বলবে কোন লেখচিত্র দ্বারা সমবেগ নির্দেশ করে, এমসিকিউ যদি আসে। তাহলে তুমি যখনই দেখবা বেগ আর সময় আছে, অর্থাৎ ওয়াই অক্ষে বেগটা আছে আর এক্স অক্ষে সময়, এক্স অক্ষে অল টাইম সময় থাকবে, এটা নিশ্চিত থাকো। দেখো ওয়াই অক্ষে যখন দেখবা যে বেগ আছে, তখন তুমি যদি দেখো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষে বেগ আছে এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা, নিশ্চিত তুমি সমবেগ দিয়ে আসবা। আবার যদি দেখো ওয়াই অক্ষে সরণ আছে, মূল বিন্দুগামী সরলরেখা, তুমি সেটাকে সমবেগ দিয়ে আসবা। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।